আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা 2026 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি জিমেল আইডি খুলবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই জিমেলের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে আসবেন। সেই অ্যাপসে আসার পরে কিন্তু আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন দিয়েছে। আপনারা জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর দুই নাম্বারটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখান থেকে প্রথমের যে অপশনটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু জিমেলের নাম দেওয়ার একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা জিমেল আইডি যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের জিমেল আইডি নামটি দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সটের একটা অপশন দিয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন এখানে কিন্তু ডেট অফ বার্থের একটা অপশন চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন প্রথমে কিন্তু এখানে মাস দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনাদের ডেট অফ বার্থের যে মাসটি রয়েছে সেই মাসটি সিলেক্ট করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন ডের কিন্তু অপশন রয়েছে। এইখান থেকে আপনাদের জন্ম তারিখে যে দিনটা রয়েছে সেই দিনটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে সবার শেষে আপনাদের জন্মসালের যে বছরটা রয়েছে সেই বছরটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও অবশ্যই এইখান থেকে আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই এইখানে এমন একটা ডেট অফ বার্থ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। আপনাদের ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন জেন্ডারের কিন্তু একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ছোট্ট করে কিন্তু একটা এরো আইকনের মতো চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা প্রথমে যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা প্রথমে যে অপশনটি রয়েছে ফিমেল, আপনারা এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে 2 নম্বরে রয়েছে মেল, আপনি এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আবারও নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নেক্সটের বাটন রয়েছে। আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন এখানে কিন্তু ইউজার নামের একটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই এইখানে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে আপনারা আবারও যে কাজটি করবেন, সবার নিচের যে নেক্সটের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এইখানটা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ডের একটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এইখানে কিন্তু মূলত আপনাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে। তাই আপনারা অবশ্যই এখানে পাসওয়ার্ড দেওয়ার আগে অথবা পরে যে কোনো সংখ্যা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। তো আমি এইখান থেকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি, আপনারাও অবশ্যই এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আপনাদের পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে এইখান থেকে আপনারা আবারও নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আবারও কিছুক্ষণ লোড দিবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই কিন্তু জিমেল আইডিটা এখান থেকে খোলা হয়ে যাবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু অলরেডি এখান থেকে একটা জিমেল আইডি খোলা হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই কর্নারে নেক্সটের অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছুক্ষণ লোড নিবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মসের কিন্তু একটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এগুলো এখান থেকে পড়ে নিতে পারেন, আর যদি পড়তে না চান তাহলে আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পরে দেখতে পারবেন সবার কর্নারে এইখানে আই এগ্রি নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে মূলত এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না, দেখতে পারবেন অটোমেটিক আপনাদের একটা জিমেল আইডি তৈরি করা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।